মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দাদা ভাই, দেখ না তোর জন্য কি এনেছি, দেখ না। কান খোলা আছে, বল না কি এনেছিস। সেই রে, কান দিয়ে যদি সব কাজ হয়ে যেত, ভগবান তো তোকে দুটো কষ্ট করে চোখ দিত না, বল। দেখ না কি এনেছি। ভগবান তো তোকেও একটা মুখ দিয়েছে, মুখ দিয়ে বল না কি এনেছিস। বুঝতে পেরেছি, তুই খুব এক্সাইটেড তাই না? আশীর্বাদ বলে কথা। তো আশীর্বাদ তো আমার এক্সাইটেড হওয়ার কি আছে, শোন না এক্সারসাইজ করছি তো। সে আমি কি জানি, তোকে দেখে মনে হলো তুই এক্সাইটেড তাই বললাম। ও তার মানে এক্সারসাইজ করাটা হচ্ছে খুব এক্সাইটমেন্টের লক্ষণ, তাই তো? অফকোর্স, এই যে তুই এত কিছু করছিস এগুলো তো নতুন বৌদিকে ইমপ্রেস করার জন্যই করছিস। এনিওয়ে, এগুলো করে না লাভ নেই। মানে আবার কি, এই যে তুই এত মন দিয়ে বাইসেপ ট্রাইসেপ বানাচ্ছিস, এগুলোতে কিন্তু নতুন বউরা ইমপ্রেস হয় না। ও হয় না? তুই জেনে গেছিস তাই না? আরে বাবা, জানি বলেই তো বললাম। তো শুনি নতুন বউরা কিসে ইমপ্রেসড হয়? দেখ দাদা ভাই, এখনকার দিনের মেয়েরা না ছেলেদের ফিজিক দেখে ফিদা হয়, যেটা দেখে হয় না। তোকে বলে না আপনি, তোর থাকলে তো তুই বুঝবি। কেন? এমন কি জিনিস যেটা আমার নেই? এইটা মগজাস্ত্র। কি আমার সেটা নেই বলছিস? আছে, একটু কম। খুব সাহস বেড়েছে না তোর? হ্যাঁ দীপম মেয়ে কোথাকার, নিজে তো বুদ্ধির বৃহস্পতি, তুই আবার আমাকে মগজাস্ত্র নিয়ে জ্ঞান দিচ্ছিস। ব্রিলিয়ান্ট। শোন না, তুই তো আমাকে বলতেই দিচ্ছিস না। দেখেছিস তো, তোর জন্য আমি ভুলে গেলাম যে কথাটা বলতে এসেছি। এত বকবক করছিস। সেই আমি বকবক করছি তাই না? হ্যাঁ তুই তো বকছিস, তুই না তো কে বকছে, আমি বকছি। তখন থেকে বলছি এটা দেখ, এটা কি আছে। তুই তো তোর বডি বানাতেই ব্যস্ত। আরে আজকে তো পড়বি তুই পাঞ্জাবি, সব বাইসেপ টাইসেপ ফুলি লাভ কি আছে বলতো? নে এবার এটা দেখে বল, এটা কি আছে। সে কি রে, তুই বুঝতে পারছিস না এটা কি? ঠিক আছে আমি বলে দিচ্ছি, এটা একটা কাঠের বাক্স। ওফো, আমি জিজ্ঞেস করছি এটা কিসের বক্স। দ্যাটস ইট, দিস ইজ সো সিম্পল। আমি দেখে বলে দিচ্ছি কিসের বাক্স। না, দেখে বললে তো চলবে না, না দেখে বলতে হবে। দেখি তো তোর কত বুদ্ধি। হ্যাঁ রে, আমার চোখে তো এক্সট্রা লাগানো আছে, না দেখে বলে দেবো কিসের বাক্স। উফ, ইম্পসিবল। তুই তোর এই ভোতা মগজাস্ত্র দিয়ে না নতুন বৌদিকে একদম ইমপ্রেস করতে পারবি না, ওটা অসম্ভব। তুই তো দেখছি কিছুই জানিস না, তোর কি কোনো কিছু সম্পর্কে কোনো আইডিয়া নেই। ও আমার আইডিয়া নেই, তোর অনেক। দাদু ভাই কি হলো বলো, পছন্দ হয়েছে তোমার? পছন্দ? কি 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 পছন্দ হবে? আরে ওদের ভাই, তুই এতক্ষণ আসল জিনিসটা ওকে দেখে উঠতে পারলি না? দেখাবো কি করে বলো তো ঠাম্মি, ও দেখাতে দিলে তো। কিন্তু জানো তো ঠাম্মি, তোমার নাতি কিন্তু বিয়ের পরে বুদ্ধির পরীক্ষায় ডাহা ফেল করবে। সে ফেল করলে করবে, আসল পরীক্ষায় পাস করলেই হলো। কি দাদু ভাই? হ্যাঁ ওরে আমার দাদু ভাইয়ের সামনে কি এখন কম পরীক্ষা? ভালো স্বামী হয়ে ওঠার পরীক্ষা, ভালো সঙ্গী হবার পরীক্ষা, আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো ভালো বন্ধু হবার পরীক্ষা। আর আমি জানি আমার দাদু ভাই এই সব কটা পরীক্ষায় 100 পেয়ে পাশ করবে। কি না এবার দেখো তো পছন্দ হলো? This is so beautiful and gorgeous. কিন্তু এটা কি ব্যাপার? এটা আমার বিয়ের নেকলেস। ডিজাইনটা কেমন বলো? অসাধারণ, কি সাবেকি ডিজাইন। তা তো হবেই, সেই কবেকার জিনিস। জানো তো দাদু ভাই, এইটা আমার বিয়ের সময় ঠাকুমা আমাকে দিয়েছিলেন, আমার ঠাকুমা। আর আমি এটা কাকে দেবো বলো তো? নাত বউকে। অবজেকশন মাই লর্ড, এটা কিন্তু একদম পার্সিয়ালিটি হচ্ছে। মানেটা আবার কি? দেখ, আমি কিন্তু ঠাম্মিকে আগেই বলে দিয়েছি, এটা আমি হাইলি প্রোটেস্ট জানাচ্ছি। না না, তুই ভেবে দেখ, এটা ঠাম্মিকে কে দিয়েছে? ঠাম্মি দিয়েছে। তাহলে এটা ঠাম্মির কাকে দেওয়া উচিত? ঠাম্মির নাতনিকে, মানে
আমাকে, কিন্তু এটা ঠাম্মি আমাকে নেন দিয়ে ঠাম্মির ফেভারিট জিনিসটা তোর বউকে দিচ্ছে। দিস ইজ আনফেয়ার, এটা একদম ঠিক হচ্ছে না। ওরে 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 ওরে, আমার হিংসুটে নাতনি রে। আচ্ছা, তোমার কি ধারণা তোমার ঠাম্মি নিজের পছন্দ মতো তোমার জন্য কিছু না রেখে সব তোমার দাদার বউকে দিয়ে দিচ্ছে? মোটেই না। আমার নাতনি কি আর এতই ফেল না? তোমার জন্য আমার আলাদা করে তুলে রাখা আছে। কিন্তু দিদি ভাই, তার জন্য যে একটা কাজ করতে হবে, বিয়ে করতে হবে তো। তুমি বিয়েটা করো, আমি তোমাকে এক্ষুনি তোমার জিনিসটা দিয়ে দিচ্ছি। না না না, খেয়ে দে আমার কাজ নেই, এখন পড়াশোনা ছেড়ে আমি বিয়ে করি। আচ্ছা ও দাদু ভাই, তুমি বললে না তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা? আজকে আমি এটা দিই না আমার নাত বউকে আশীর্বাদ করব। আমার এখন কি মনে হচ্ছে বলো তো, আমি যদি তোমার নাতি না হয়ে নাত বউ হতাম তাহলে আমার বেশি লাভ হতো। আরে তুই না বেরোস নি? তা তোর ওই সমুজ্জ্বল কবে আসছে শুনি এ বাড়িতে? কি ব্যাপার বলো তো ছোটকা, তুমি আজকাল আমার থেকে বেশি সোনাদার খোঁজ খবর রাখছো। সে কি আর এমনি করছি রে, দায় পড়ে করছি। কি হলো, ফোনটা কর, দাঁড়িয়ে আছিস কেন? ছোটকা, আমার মনে হয় তুমি বরং একটা লোক রেখে দাও, মানে তোমার এই ছুটকো ছটকা কাজের জন্য। সোনাদা ব্যবসাটা নিয়ে খুব জর্জরিত, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আমার মনে হয় ওকে ডাকাটা ঠিক হবে না। কি বলি? ব্যবসা? কে ব্যবসা করছে? হ্যাঁ, ওর ব্যবসা করছে নাকি? ওর দৌড় আমার জানা আছে। একটা কথা জেনে রাখ, এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। রূপক, কি হচ্ছেটা কি? দেখ, আজকে আমার দাদা ভাইয়ের আশীর্বাদ তো, আর তুই সকাল সকাল এসে দাদা ভাইকে উত্ত্যক্ত করছিস কেন? আমি ওকে উত্ত্যক্ত করছি? আমি ওই ছেলেটার এক্সট্রা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি, ওর উপকার করার জন্য কথাগুলো বলছি। আর এই ছেলেটা সবসময় এক্সট্রা ইনকাম খোঁজে, বুঝলে? আমি যেটা বলছি এটা করলে ওরই আদতে লাভ হবে। ছোটকা, আমি তো তোমাকে সেদিনও বললাম যে সোনাদাকে এইসব তোমার ফাইফরমাইশ খাটার জন্য ডেকো না, তারপরেও তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ নতুন হয়ে গেলে না কি বলতে এই বাড়িতে? হ্যাঁ, আরে এতকাল ধরে এ বাড়ির এসব কাজকর্ম, এই ফাইফরমাইশ যেগুলো আছে ছিল তো ওই করে এসছে, আমি তো ওকেই দিয়ে এসছি। তা আজকে আবার নতুন করে লোক খুঁজবো কোথা থেকে? আর খুঁজবোই বা কেন? যা করে দিয়েছে দিয়েছে। দেখো ছোটকা, সোনাদা ভালো ছেলে, তোমাকে রেসপেক্ট করে বলে তোমার কাজগুলো কিছু না বলে করে দিয়েছে, কিন্তু তোমারও তো ওর দিকটা ভেবে দেখা উচিত। ওকে তো একটু পাল্টা রেসপেক্ট দেওয়াই যায়, তাই না? একদম ঠিক বলেছিস তুই দাদা ভাই। আমার দুই ছেলেরই না এই একটা খারাপ স্বভাব আছে, কথা নেই বার্তা নেই, দুম করে যে কোনো মানুষকেই ছোট করে দেয়। সমুজ্জ্বল যে এ বাড়িতে আসে সেটা ফাইফরমাইশ খাটবার জন্য নয়, ও আমার দাদা ভাইকে খুব ভালোবাসে, সেই জন্য এই বাড়িতে আসে। আর সে এলে তার প্রাপ্য সম্মানটুকু তো তাকে দিতে হবে নাকি? এটা তো ওর অধিকার। বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।